এই যে আপনারা এখন কত দূর দেখতে পাচ্ছেন আমি সঠিক জানি না। যে দেখেন এই যে পাখাটা একদম কীভাবে বাচ্চাটা ঝুলে রাখছে। এই দেখেন পাখাটা ঝুলে রাখছে, প্লাস আপনার এই যে গোয়ায় মল লাগে আছে। এই যে যদি পারেন তো এই মলগুলা বেশি করে যদি ছাড়াই দিতে পারেন তো ছাড়াই দিবেন, তাতে আপনাদের মুরগিগুলো ভালো থাকবো। খালি ওইটা এই যে অ্যান্টিবায়োটিকটা আপনারা খাওয়াই দেবেন শতকরা, যে ভাইরা জানেন না শতকরা আপনার 2.5 ml কিংবা 3 ml এভাবে খিলাই দেবেন শতকরা হিসাবে। আপনারা যতটুকু বাচ্চা আপনাদের সেই হিসাবে বাচ্চার হিসাবে আপনারা মেডিসিনটা দেবেন। এটা একটা গেল। আরেকটা বিষয় আপনার এই যে পাখা ঝুলে গেছে, জিম মাইরে বসে থাকে, এটা ভিটামিনের অভাব আছে, ভিটামিন এ ডি অভাব আছে। তো এই যেটা আপনাদের এখানে যেটা ভালো ভিটামিন পাবেন সেই ভালো ভিটামিনটা আপনারা খিলাই দেবেন। আমি বর্তমান এই যে ভিটামিনটা দেখেন, এই ভিটামিনটা বর্তমান আমি খিলাই আছি। এই ভিটামিনটা অনেক সুন্দর কাজ করে। আপনারা মাল্টি ভিটামিনও খাওয়াতে পারেন, মাল্টি ভিটামিনও অনেক সুন্দর কাজ করে। আজকে ভিডিওতে এটাই ছিল। আপনাদের বোর্ডিংয়ে বাচ্চা মরে গেছে, পাখা ঝুলে গেছে, জিম মেরে বসে রয়েছে, এটা বড় কোনো বিষয় না। এটা একটা কারণে হয়েছে, হয় আপনি ঠান্ডার থেকে হয়েছে, নইলে আপনার ফার্মে গ্যাস থাকলে এরকম হয়। তা আপনারা বোর্ডিং ব্যবস্থাটা অনেক সুন্দর করবেন। আর এই মেডিসিনগুলো ভিটামিন, একটা অ্যান্টিবায়োটিক, গ্রানামাইসিন, এগুলো আপনারা খাওয়াই দেবেন, দেখবেন বাচ্চাগুলো সুস্থ হবো। তো পারেন তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো সবাই আসসালামু আলাইকুম। আজকে অনেক গুরুত্বপূর্ণ কয়টা কথা বলবো। বোর্ডিংয়ে বাচ্চা কেন মরে, আর বোর্ডিংয়ে বাচ্চার পাখা কেন ঝুলা যায়, আপনার বগা পায়খানা করে, গোয়ায় মল লাগিয়ে থাকে। তারপরে আপনার এই বস্তুগুলো কিসের জন্য হয়? এই বস্তুগুলো হয় আপনার বোর্ডিং যদি ঠিক মতো না করতে পারেন, আপনার বাচ্চাগুলাই একদম বরাবরই খারাপ হয়ে থাকবো। তো বোর্ডিংটা কীভাবে সঠিক করবেন? 1 নম্বরে আপনার তাপমাত্রাটা ঠিক রাখবেন। 2 নম্বরে হইলো আপনার ঠান্ডা লাগলে আপনার এই বগা পায়খানাটা করে, বগা পায়খানা যখন করে দেখবেন গোয়ায় মল লাগিয়ে থাকবো, পাখা ঝুলে থাকবো। তারপরে আপনার কী কয় শরীরে জ্বর আসবো, এই নানান ধরনের বেমার হইয়া লাস্টে দেখবেন অনেক বাচ্চা মারা যাবো। তো সেই জন্যই আজকে এটার কী সমাধান আছে, সমাধানটা আপনি দেওয়ার চেষ্টা করবো। বেশিরভাগ করে যখন দেখবেন যে আপনার বোর্ডিংটা ঠিক মতো হবো না, তখন ঠান্ডা লাগবো, ঠান্ডার থেকে জ্বর আসবো, জ্বরের থেকে বগা পায়খানা করবো, বগা পায়খানার থেকে দেখবেন আপনার বাচ্চাটা জিম মাইরে বসে থাকবো, পাখা ঝুলে যাবো। এটা হতাশ হওয়ার কোনো কারণ নাই, এটারও সমাধান আছে, এটারও মেডিসিন আছে। তো আপনাদের দেখাই আসেন, আমি কতগুলো বাচ্চা দেখাই। এই যে দেখেন এটা আমার বোর্ডিং। এই বোর্ডিংয়ের ভিতরে দেখবেন অনেক বাচ্চা আছে জিম মাইরা বসে থাকে, আবার অনেক বাচ্চা আছে দেখবেন মল লাগিয়ে থাকে। এই যে এই বাচ্চাটা দেখেন, এই যে একটা বাচ্চা, এই যে দেখেন গোয়ার মধ্যে মল লাগিয়ে আছে। তার মানে এই বাচ্চাটা বেমার আছে। এই বেমারটা সমাধান কী মেডিসিনটা করবেন সেটাও বলবো। এই যে দেখেন বাচ্চাটা গোয়ায় মল লাগিয়ে আছে, পাখাটা ঝুলে আছে। এইরকম আপনাদের আরও দেখাই। এই যে একটা বাচ্চা দেখেন, গুগলি থেকে দেখা, এই যে দেখেন পাখাটা ঝুলে আছে। এই যে আপনারা এখন কত দূর দেখতে পাচ্ছেন আমি সঠিক জানি না। যে দেখেন এই যে পাখাটা একদম কীভাবে বাচ্চাটা ঝুলায় রাখছে। এই দেখেন পাখাটা ঝুলায় রাখছে, প্লাস আপনার এই যে গোয়ায় মল লাগে আছে। এই যে যদি পারেন তো এই মলগুলা বেশিরভাগ করে যদি ছাড়াই দিতে পারেন তো ছাড়াই দিবেন, তাতে আপনাদের মুরগিগুলো ভালো থাকবো। খালি ওইটা দিলে কোনো কথা না। এই যে দেখেন এই যে বাচ্চাগুলো দেখেন, দেখেন কত সুন্দর বাচ্চাগুলো। এই যে পাখা ঝোলা আছে, এই দেখেন। এইটা হওয়ার একটাই কারণ, আমার ধরেন ফার্স্ট বাচ্চাগুলো যখন বোর্ডিংয়ে দিলাম 2 দিন আমার লাইন আসছিল না। তো সেই লাইন না থাকার ভিডিওটাও আমি দিচ্ছি কীভাবে ওই 2 দিন আমি ঠিক করে রাখছি। তো আজকের মূল বিষয় হলো এইটাই। এখন কথা হলো যে আপনারা এই যে বাচ্চার পাখা ঝুলায় রাখছে, তারপরে আপনার গোয়ায় মল লাগে আছে, এই বস্তুটা আপনারা সমাধান কীভাবে করবেন? এই বস্তুটা সমাধান করার জন্য আমি আপনাদের দেখাইতেছি এটা কিসের ঘাটির জন্য এরকম হয়েছে। 1 নম্বরে আপনি এই যে অ্যান্টিবায়োটিকটা দেখেন, এই অ্যান্টিবায়োটিকটা আপনারা খাওয়া দেবেন। এই অ্যান্টিবায়োটিকটার মধ্যে আপনার অনেক কাজ করে। এই যে বগা পায়খানা, যেটা এই বগা পায়খানাটা যাবে গা। এই যে দেখেন এই যে অ্যান্টিবায়োটিকটা আপনারা খাওয়াই দেবেন শতকরা, যে ভাইরা জানেন না শতকরা আপনার
2.5 ml কিংবা 3 ml এভাবে খিলাই দেবেন শতকরা হিসাবে। আপনারা যতটুকু বাচ্চা আপনাদের সেই হিসাবে বাচ্চার হিসাবে আপনারা মেডিসিনটা দেবেন। এইটা একটা গেল। আরেকটা বিষয়, আপনার এই যে পাখা ঝুলে গেছে, জিম মাইরে বসে থাকে, এটা ভিটামিনের অভাব আছে, ভিটামিন এ ডি অভাব আছে। তো এই যেটা আপনাদের এখানে যেটা ভালো ভিটামিন পাবেন সেই ভালো ভিটামিনটা আপনারা খিলাই দেবেন। তা আমি বর্তমান এই যে ভিটামিনটা দেখেন, এই ভিটামিনটা বর্তমান আমি খিলাই আছি। এই ভিটামিনটা অনেক সুন্দর কাজ করে। আপনারা মাল্টিভিটামিনও খাওয়াতে পারেন, মাল্টিভিটামিন অনেক সুন্দর কাজ করে। আজকে ভিডিওতে এটাই ছিল। আপনাদের বোর্ডিংয়ে বাচ্চা মরে গেছে, পাখা ঝুলে গেছে, জিম মেরে বসে রয়েছে, এটা বড় কোনো বিষয় না। এটা একটা কারণে হয়েছে, হয় আপনি ঠান্ডার থেকে হয়েছে, নইলে আপনার ফার্মে গ্যাস থাকলে এরকম হয়। তা আপনারা বোর্ডিং ব্যবস্থাটা অনেক সুন্দর করবেন। আর এই মেডিসিনগুলো ভিটামিন, একটা অ্যান্টিবায়োটিক, গ্রানামাইসিন, এগুলো আপনারা খাওয়াই দেবেন, দেখবেন বাচ্চাগুলো সুস্থ হবো। তো পারেন তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।